বর্তমান চাকরি প্রার্থীদের প্রথম পছন্দ বাংলাদেশ সিভিল সার্ভিস তথা বিসিএস। সিভিল সার্ভিসের সাধারণ ও কারিগরি দুই ক্যাটাগরিতে মোট 26টি ক্যাডার রয়েছে। ক্যাডার পরিচিতির আজকের আলোচনায় আমরা আলোচনা করব বিসিএস আনসার ক্যাডারের দায়িত্ব, বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে। 1948 সালে আনসার প্রতিষ্ঠা করা হয়। 1965 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আনসার বাহিনী প্রথম আলোচনায় আসে। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে 12 জন আনসার সদস্য বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার দেন। প্রথমেই আলোচনা করছি এই ক্যাডারের পদায়ন এবং দায়িত্ব নিয়ে। বিসিএস আনসার ক্যাডার পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। এই ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন, পদোন্নতি ও বদলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন সরকারি ও সিভিল স্থাপনার নিরাপত্তা, পূজা, নির্বাচনের সময় দায়িত্ব পালন, পুলিশকে সহায়তা ও বিভাগীয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে বাংলাদেশ আনসার ও বিডিপি। জেলা সদর দপ্তর, প্রশিক্ষণ একাডেমি, 42 ব্যাটালিয়নে, এমনকি র্যাব, এসএসএফ, এভিয়েশন সিকিউরিটিতে ডেপুটেশন পদায়ন হতে পারে। জেলা ও ব্যাটালিয়নে ক্যাডারের পদসোপান হলো সহকারী জেলা কমান্ড্যান্ট অথবা কোম্পানি কমান্ডার, জেলা কমান্ড্যান্ট অথবা ব্যাটালিয়ন উপ অধিনায়ক, ব্যাটালিয়ন অধিনায়ক। সদর দপ্তর ও প্রশিক্ষণ একাডেমিতে ক্যাডারের পদসোপান হলো সহকারী পরিচালক, উপপরিচালক, পরিচালক, উপমহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং মহাপরিচালক। বাহিনী প্রধান হিসেবে মহাপরিচালক, একাডেমি প্রধান কমান্ড্যান্ট, আনসারের জেলা প্রধান হিসেবে উপপরিচালক, জেলা প্রধান হিসেবে জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন প্রধান হিসেবে অধিনায়ক দায়িত্ব পালন করে থাকেন। একজন মেজর জেনারেল সর্বোচ্চ পদ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। যোগদানের পর আনসার ক্যাডারের একজন কর্মকর্তা অন্য ক্যাডারের সঙ্গে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 6 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর আনসার একাডেমি শফিপুর, গাজীপুরে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নেন। 3 মাস প্রবেশনারি অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ শেষে পাসিং আউট অনুষ্ঠানে প্যারেড করতে হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অফিস ব্যবস্থাপনা, ই-ফাইলিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো দেশের ভিতরে ও সাইবার ট্রেনিং, কমান্ডো ট্রেনিং এ তুরস্ক এবং অন্য দেশে প্রশিক্ষণ নিতে হতে পারে। এবার আসি বেতন ভাতায়। সরকারি বেতন স্কেল 2015 অনুসারে সব ক্যাডারের কর্মকর্তাই 22,000 টাকা মূল বেতনে চাকরি জীবন শুরু করেন এবং যোগদানের সময় একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাওয়ার পর মূল বেতন হয় 23,100 টাকা। মূল বেতনের নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া, যেমন জেলা শহরে 40%, অন্যান্য বিভাগে 45%, ঢাকা বিভাগে 50% এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা, ঈদ বা পুজোতে উৎসব ভাতা, বৈশাখে নববর্ষ ভাতা, সরকারি দায়িত্ব ও যাতায়াতের জন্য টিএডিএ ভাতা সহ সরকারি সব আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এর বাইরে আনসার প্রশিক্ষণ সম্পর্কিত সেমিনারে প্রশিক্ষণ সম্মানী পাওয়ার সুযোগ রয়েছে। আনসার ক্যাডারের সুযোগ সুবিধা। আনসারদের মূল ইউনিফর্ম হচ্ছে জলপাই রঙের। এছাড়া ব্যাটালিয়নে থাকাকালে কমব্যাট ইউনিফর্ম পরতে হয়। অন্যান্য ইউনিফর্ম চাকরির মতো আনসার বিডিপি সম্মানের চাকরি। যেখানে যাবেন প্রচুর পরিমাণে লজিস্টিক্স সাপোর্ট পাবেন। আপনি ব্যাংক, হাসপাতাল, জাদুঘর যেখানেই যান সেখানে আনসার সদস্য পাবেন যারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত। পদোন্নতিও ভালো। অন্য 25 ক্যাডারের মতো 25% পুল কোটায় সরকারের উপসচিব হওয়ার সুযোগ আছে। কাজের চাপ পুলিশের তুলনায় কম। কর্মকর্তার সংখ্যা কম থাকায় অনেকেই ডিএস পুলে উপসচিব হয়ে থাকেন। রেশন সুবিধা এবং মিশন সুবিধা আছে। সার্বক্ষণিক গার্ড সুবিধা রয়েছে। জেলায় ও ব্যাটালিয়নের গাড়ি সুবিধা আছে। জেলা কমান্ড্যান্টের বাংলো সুবিধা আছে। অন্য ক্যাডারের মতো সরকারি বৃত্তি নিয়ে বিভিন্ন দেশে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ তো আছেই। এবারে কিছু অসুবিধা নিয়ে আলোচনা করছি। ট্রেনিং, কাজ, সুযোগ সুবিধা সব পুলিশের মতো, তবে গ্রেপ্তার করা বা অন্য কোনো ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নেই। আনসার সার্ভিসের কাজের ক্ষেত্রে মাঠ পর্যায়ের গুরুত্ব অনেক এবং এজন্য এই সার্ভিসের কাজের ক্ষেত্রে শান্ত মেজাজের ও ধৈর্যশীল হওয়া বেশ জরুরি। নিজ জেলায় পদায়নের কোনো সুযোগ নেই। আনসার অনেকটা প্রচার বিমুখ বাহিনী। প্রতিরক্ষা বিভাগে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পুলিশ জনগণের কাছে অধিকতর পরিচিত হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও আনসার এখনো জনসাধারণের কাছে তেমন পরিচিতি পায়নি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।